তো ভিডিওটাতে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। এই ভিডিওতে বনু সুলাইম অভিযান থেকে আলোচনা শুরু হবে। তো আল্লাহ তাআলার নামে শুরু করছি। বনি সুলাইম অভিযান। বদর যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ৭ দিন অবস্থান করেন। কিতনে দিন? ৭ দিন। অতঃপর বনি সুলাইম গোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। আচ্ছা, তিনি নিজেই এতে নেতৃত্ব দেন এবং তাদের কাদর নামক একটি জলাশয় দখল করেন। এখানে কোনো প্রতিরোধের সম্মুখীন হননি। মদিনায় সাওয়ালের বাকি দিনগুলো ও পুরো জিলকাদ মাস কাটান। এই সময় তিনি কুরাইশ যুদ্ধবন্দীদের অধিকাংশ মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেন। এই অভিযানে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবা ইবনে আরফাতা গিফারিকে মদিনার তত্ত্বাবধায়ক নিযুক্ত করে যান। কেউ কেউ বলেন ইবনে উম্মে মাকতুমকে মদিনার দায়িত্ব দিয়ে যান। হজ ও বিয়ে। আচ্ছা, সাউইক অভিযান। জিলহজ মাসেই আবু সুফিয়ান ইবনে হারব সাউইক অভিযান চালায়। এই বছর মুশরিকরা হজ বাদ দিয়ে যুদ্ধে এসেছিল, কেননা আবু সুফিয়ান এবং কুরাইশদের অন্যান্য লোকেরা বদর থেকে পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে মক্কায় ফিরেই প্রতিজ্ঞা করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরেকটি হামলা চালিয়ে উপযুক্ত প্রতিশোধ না নেওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গমজনিত অপবিত্রতা দূর করার জন্য গোসলের পানি মাথায় লাগাবো না। হজ ও বিয়ে শাদীর মতো এই গোসলের রেওয়াজও জাহিলি যুগে ছিল। এই প্রতিজ্ঞা পূরণের জন্য আবু সুফিয়ান ২০০ ঘোড় সাওয়ার নিয়ে রওনা হলো। নাজদিয়া অতিক্রম করে সে মদিনার অনতিদূরে অবস্থিত সায়েব নামক পাহাড়ের পার্শ্ববর্তী একটি ঝর্ণার কাছে এসে তাঁবু স্থাপন করল। অতঃপর রাতের আধারে সে বনু নাজিরের হুয়াই ইবনে আখতাবের বাড়িতে পৌঁছে দরজায় করাঘাত করল। হুয়াই শঙ্কিত হয়ে দরজা খুলতে অস্বীকার করল। অগত্যা আবু সুফিয়ান সালাম ইবনে মিশকামের কাছে গেল। এই ব্যক্তি ছিল তৎকালে বনু নাজিরের সর্দার এবং তাদের আপৎকালীন সংকট মোকাবেলার জন্য সঞ্চিত তহবিলের সংরক্ষক। আবু সুফিয়ান তার বাড়িতে ঢোকার অনুমতি প্রার্থনা করলে সে অনুমতি দিল। সে তাকে আপ্যায়নও করল। সালাম তাকে মদিনার আভ্যন্তরীণ পরিস্থিতি অবহিত করল। অতঃপর আবু সুফিয়ান রাত থাকতেই তার সহচরদের কাছে চলে গেল। সে কুরাইশ বাহিনীর কিছু লোককে মদিনায় পাঠিয়ে দিল। তারা মদিনায় পার্শ্ববর্তী উরাইজ নামক স্থানে উপনীত হলো। ওয়ার? উরাইজ নামক স্থান। সেখানেকার খেজুর বাগানে তারা আগুন জ্বালালো। সেখানে তারা আনসার ও তার জৈনক মিত্রকে তাদের একটি যৌথ কৃষি খামারে পেয়ে হত্যা করল। তারপর যেদিক থেকে এসেছিল সেদিকে অদৃশ্য হয়ে গেল। মদিনাবাসী তাদের এই কর্মকাণ্ড টের পেয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সন্ধানে বেরিয়ে পড়লেন। বাশির ইবনে আব্দুল মুনজিরকে মদিনার তত্ত্বাবধানের দায়িত্বে রেখে গেলেন। কারাতুল কাদর নামক স্থানে পৌঁছে আবু সুফিয়ান ও তার দলবলের কোনো হদিস না পেয়ে ফিরে এলেন। খামারের ভেতরে তাদের ফেলে যাওয়া কিছু জিনিসপত্র দেখতে পেলেন। হালকা হয়ে দ্রুত পালানোর উদ্দেশ্যে তারা ওগুলো ছুঁড়ে ফেলে দেয়। কুরাইশদের ফেলে যাওয়া এইসব জিনিসের মধ্যে বেশিরভাগ ছিল গম বা যবের ছাতু, যা দুধ, মধু ও ঘি অথবা পানি দিয়ে খাওয়া যায়। এই ছাতুকে আরবিতে সাবিক বলা হয়, আর এর কারণে এই অভিযানের নাম হয়েছে সাবিক অভিযান। বিনা যুদ্ধে ফিরে আসা হলো বলে মুসলমানগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এটা কি আমাদের জিহাদ বলে গণ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। আমর অভিযান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিক অভিযান থেকে ফিরে এসে জিলহজ মাসের অবশিষ্ট পুরো অথবা প্রায় পুরো সময় মদিনাতে অতিবাহিত করেন। তারপর নাজদের গাতফান গোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এই অভিযানকেই আমর অভিযান বলা হয়। পুরো অথবা প্রায় সমগ্র সফর মাসে তিনি নাজদে অবস্থান করেন। পুরো রবিউল আউয়াল কিংবা অল্প কয়েকদিন বাদে রবিউল আউয়াল মাস মদিনাতেই কাটান। বাহরানের ফুরু অভিযান। এবার কুরাইশদের বিরুদ্ধে তিনি আরেকটি অভিযান পরিচালনা করলেন। তিনি হিজাজ অতিক্রম করে ফুরু অঞ্চল হয়ে বাহরান পৌঁছেন। সেখানে রবিউল সানি ও জমাদিউল উলা অতিবাহিত করেন। তারপর নিরাপদে মদিনায় প্রত্যাবর্তন করেন। বনু কাইনুকার যুদ্ধ। বনি কাইনুকার মূল ঘটনা ছিল যে জৈনক আরব মহিলা কিছু পণ্যদ্রব্য নিয়ে বনু কাইনুকা গোত্রের বাজারে বিক্রি করে। সেখানে সে এক স্বর্ণকারের দোকানে দোকানের কাছে বসে। দোকানের লোকেরা মহিলার মুখ খুলতে বলে, কিন্তু মহিলা তা করতে অস্বীকার করে। অতঃপর স্বর্ণকার এই মহিলার পরিধানের কাপড়ের একটা কোণা ধরে তার পিঠের সাথে বেঁধে দেয়। মহিলা এটা টের পায়নি, ফলে সে উঠে দাঁড়ালে অমনি উলঙ্গ হয়ে যায়। বাজারের লোকেরা তা দেখে হো হো করে হেসে ওঠে। মহিলা সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে। জৈনক মুসলমান স্বর্ণকারের উপর আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে ফেলে। স্বর্ণকার ছিল ইহুদি, তাই ইহুদিরাও সংঘবদ্ধ হয়ে ওই মুসলমানকে হত্যা করে। তখন নিহত মুসলমানের পরিবার পরিজন মুসলমানদের কাছে ফরিয়াদ জানায়। তারা ক্রুদ্ধ হয়ে আক্রমণ চালালে বনু কাইনুকার সাথে মুসলমানদের যুদ্ধ বেঁধে যায়। মদিনার ইহুদিদের মধ্যে বানি কাইনুকাই সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাদের মধ্যে সম্পাদিত চুক্তি ভঙ্গ করে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অবরোধ করে অনুকূল শর্তে আত্মসমর্পণে বাধ্য করেন।
এভাবে আল্লাহর সাহায্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নতজানু করলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তার কাছে এসে বলল, হে মোহাম্মদ, আমার মৃতদের প্রতি সহৃদয় আচরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এ কথার কোনো উত্তর দিলেন না। সে আবার বলল, হে মোহাম্মদ, আমার মৃতদের সাথে সদয় আচরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরে নিলেন। এবার সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্মের পকেটে হাত ঢুকিয়ে দিলে তিনি বললেন, আমাকে ছাড়ো। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ক্রুদ্ধ হন যে তার মুখমণ্ডল রক্তিম হয়ে যায়। অতঃপর তিনি তাকে বললেন, আরে আমাকে ছাড়ো তো। সে বলল, না, আমার মৃতদের সাথে সদয় আচরণের নিশ্চয়তা আগে দিন, তারপর ছাড়বো। বিশ্বাস করুন, 400 নারগাম মাথার যোদ্ধা এবং 300 বর্মধারী যোদ্ধা আমাকে সারা দুনিয়ার মানুষ থেকে নিরাপদ করে দিয়েছে, আর আপনি কিনা একদিনেই তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে যাচ্ছেন। তাহলে 400 নাঙ্গা মাথা যোদ্ধা আর 300 বর্মধারী যোদ্ধা, আমি তাদের ছাড়া এক মুহূর্তও নিরাপদ নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা বেশ, ওদেরকে তোমার মর্জির উপর ছেড়ে দিলাম। এরপর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। বনু কাইনুকার সাথে তারও মৈত্রী সম্পর্ক ছিল, কিন্তু তার কোনো পরোয়া না করে তিনি তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার উপর ছেড়ে দিলেন এবং তাদের সাথে তার কৃত চুক্তির দায়-দায়িত্ব থেকে তিনি আল্লাহ ও তার রাসূলের সামনে নিজেকে মুক্ত বলে ঘোষণা করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মিত্র ও বন্ধু শুধুমাত্র আল্লাহ, রাসূল ও মুমিনগণ, এসব কাফেরের মৈত্রী থেকে আমি সম্পূর্ণ মুক্ত। উবাদা ইবনে সামেত, আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে সূরা মাইদার নিম্নলিখিত আয়াতগুলো নাজিল হয়। হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের কখনো বন্ধু ও মিত্র হিসেবে গ্রহণ করো না, ওরা পরস্পরের মিত্র। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তাদেরকে মিত্র হিসাবে গ্রহণ করবে সে তাদেরই দলভুক্ত গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে সুপথ দেখান না। যাদের অন্তরে ব্যাধি রয়েছে তাদেরকে তুমি দেখতে পাবে ইহুদি ও খ্রিস্টানদের ব্যাপার নিয়ে ছুটোছুটি করে আর বলে, আমাদের আশঙ্কা হয় আমাদের উপর বিপদ মুসিবত এসে পড়ে কিনা। আল্লাহ তো বিজয় দিতে পারেন কিংবা নিজের পক্ষ থেকে অন্য কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারেন। তখন তারা মনের ভেতরে লুকানো ব্যাপার নিয়ে অনুতপ্ত হবে। মুমিনরা বলে, এই নাকি কসম খেয়ে লম্বা লম্বা বুড়ি আওড়ানো সেই লোকদের অবস্থা যারা বলে তারা তোমাদের সাথেই আছে, তাদের সমস্ত নেক আমল বরবাদ হয়ে গেছে, ফলে তারা সর্বশান্ত হয়ে পড়েছে। হে মুমিনগণ, তোমাদের মধ্য হতে কেউ যদি তার দিন ত্যাগ করে তাহলে সেদিন বেশি দূরে নয় যখন আল্লাহ তাআলা এমন একটি দলের আবির্ভাব ঘটাবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং যারা আল্লাহকে ভালোবাসে, যারা মুমিনদের প্রতি বিনয়ী এবং কাফেরদের প্রতি কঠোর, যারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কারো নিন্দা বা তিরস্কারের পরোয়া করবে না। এরূপ দৃঢ় হতে পারাটা আল্লাহর অনুগ্রহ বিশেষ, যাকে তিনি দিতে চান এ অনুগ্রহ দিয়ে থাকেন। বস্তুত আল্লাহ তাআলা আল্লাহ সর্বত্র বিরাজিত, সর্বজ্ঞ। তোমাদের বন্ধু ও মিত্র তো একমাত্র আল্লাহ, তার রাসূল এবং সেই সব মুমিন যারা নামাজি, জাকাত দাতা ও আল্লাহর অনুগত। আর যে ব্যক্তি আল্লাহ তার রাসূল ও মুমিনদের মিত্র হিসেবে গ্রহণ করবে সে আল্লাহর দলভুক্ত হবে এবং তার জেনে রাখা উচিত যে আল্লাহর দলই চূড়ান্ত বিজয় লাভ করে থাকে। জাহ ইবনে হারিসার কারাদা অভিযান। কারাদা নাজদের একটি জলাশয়। এখানে অভিযান পরিচালনার কারণ ছিল এই যে বদরের ঘটনার পরিপ্রেক্ষিতে কুরাইশরা তাদের সিরিয়া যাতায়াতের চিরাচরিত পথে চলাচল বিপজ্জনক মনে করে ইরাকের পথ ধরে যাতায়াত করা শুরু করলো। আবু সুফিয়ানের নেতৃত্বে একটি ব্যবসায়ী দল এই পথ দিয়ে সিরিয়া অভিমুখে যাত্রা করে। তাদের সাথে তাদের প্রধান পণ্যদ্রব্য ছিল বিপুল পরিমাণ রৌপ্য। বনু বাকর ইবনে ওয়াইলের ফুরাত ইবনে হাইয়ান ছিল তাদের ভাড়াটে পথ প্রদর্শক। কে ছিল? বনু বাকর ইবনে ওয়াইলের ফুরাত ইবনে হাইয়ান ছিল পথপ্রদর্শক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফিলাকে আক্রমণ করার জন্য যায়েদ ইবনে হারিসাকে পাঠালেন। তিনি কারাদায় গিয়ে কাফিলাকে ধরলেন। কাফিলার লোকজন প্রাণ ভয়ে পালিয়ে গেলে তিনি পণ্য সম্ভার সহ সমগ্র কাফিলাটিকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হলেন। উহুদ যুদ্ধ। বদর যুদ্ধ থেকে পরাজয়ের কলঙ্ক মাথায় নিয়ে কুরাইশ কাফেররা যখন মক্কায় পৌঁছল এবং আবু সুফিয়ানও তার কাফিলা নিয়ে মক্কায় ফিরে গেল, তখন আব্দুল্লাহ ইবনে আবু রাবিয়া, ইকরামা ইবনে আবু জাহিল ও সাফওয়ান ইবনে উমাইয়া সহ কুরাইশদের একটি দল যাদের পিতা পুত্র কিংবা ভাই যুদ্ধে নিহত হয়েছিল আবু সুফিয়ানের কাছে গেল। আবু সুফিয়ানের ওই কাফিলার সেবার যে মুনাফা অর্জিত হয় তখনও তার কাছে ছিল। তারা বলল, হে কুরাইশগণ, মুহাম্মদ তোমাদের বিরাট ক্ষতি সাধন করেছে এবং তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তিদের হত্যা করেছে। এবার এই কাফিলার যাবতীয় সম্পদ দিয়ে আমাদেরকে সাহায্য করো, তাহলে আশা করি আমরা আমাদের হারানো লোকদের উপযুক্ত প্রতিশোধ গ্রহণ করতে পারবো। সবাই সম্মতি দিল। অতঃপর আবু সুফিয়ান তার কাফিলার অন্তর্ভুক্ত অকুরাইশিগণ, বিশেষত কিনানা গোত্র ও তিহামাবাসীদের মধ্যে যারা কুরাইশদের প্রতি অনুগত ছিল, যুদ্ধে যেতে সম্মতি দিল। কিন্তু তখন কুরাইশগণও মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিল। প্রতিহিংসা বৃত্তিকে উস্কিয়ে দেওয়ার জন্য এবং যোদ্ধাদের পালানো রোধ করার জন্য কুরাইশরা তাদের কিছু সংখ্যক মহিলাকেও সঙ্গে নিল। আচ্ছা, সেনাপতি আবু সুফিয়ান স্বীয় স্ত্রী হিন্দ বিনতে উতবাকে, ইকরামা বিন আবু জাহেল, উম্মে হাকিম বিনতে হারেসকে, হারেস ইবনে হিশাম, ফাতেমা ইবনে ওয়ালিদকে, সাফওয়ান ইবনে উমাইয়া, বারজা বিনতে মাসউদকে এবং আমর ইবনুল আস, বারিতা বিনতে মুনাব্বিহকে সঙ্গে নিল। অতঃপর তারা মদিনা অভিমুখে অগ্রসর হলো। মদিনার সম্মুখস্থ উপত্যকার মুখে অবস্থিত খাল থেকে নির্গত দুটি ঝরনার কিনারে বাতনু সুবখার পাহাড়ের কাছে গিয়ে তাঁবু স্থাপন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানগণ তাদের ওই স্থানে অবস্থান গ্রহণের কথা শুনতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে সম্বোধন করে বললেন, আমি একটি ভালো স্বপ্ন দেখেছি। দেখলাম
আমার একটি গরু জবাই করা হয়েছে, আর আমার তরবারির ধারালো প্রান্তে যেন ফাটল ধরেছে। আরও দেখলাম আমি একটা সুরক্ষিত বর্মের ভেতরে হাত ঢুকিয়েছি। এই বর্ম দ্বারা আমি মদিনাকে বুঝিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরু জবাই এর তাৎপর্য এই যে আমার কিছু সংখ্যক সাহাবী নিহত হবে, আর আমার তরবারির ধারালো প্রান্তে যে ফাটল দেখলাম সেটা আমার পরিবারভুক্ত এক ব্যক্তি নিহত হওয়ার আলামত। আচ্ছা, তোমরা যদি মনে করো মদিনায় অবস্থান করবে এবং কুরাইশরা যে অবস্থান নিয়েছে সেখানে থাকাকালেই তাদের যুদ্ধের চ্যালেঞ্জ দেবে, তাহলে সেটা করতে পারো। তারপরেও যদিও ওরা সেখানে অবস্থান করে তাহলে সেটা তাদের জন্য খুবই খারাপ অবস্থান বলে প্রমাণিত হবে। আর যদি তারা মদিনায় প্রবেশ করে তাহলে মদিনায় বসেই আমরা তাদের সাথে যুদ্ধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মদিনার বাইরে যেতে যাচ্ছিলেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মতো ছিল অনুরূপ মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার মতো ছিল মদিনার অনুরূপ মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার বিপক্ষে। কিন্তু মুসলমানদের মধ্যে যারা বদর যুদ্ধে অংশ নিতে পারেনি এবং যাদের জন্য আল্লাহ উহুদ ও অন্যান্য যুদ্ধে যোগদানের সৌভাগ্য নির্ধারণ করে রেখেছিলেন, তারা বলেন, হে আল্লাহ রাসূল, শত্রু মোকাবেলার জন্য আমাদেরকে মদিনার বাইরে নিয়ে চলুন। ওরা যেন মনে করতে না পারে আমরা দুর্বল কিংবা কাপুরুষ হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতেই অবস্থান নিন, বাইরে যাবেন না। আল্লাহর কসম, আমরা মদিনার বাইরে গেলেই শত্রুরা আমাদের ক্ষতি বেশি করতে পারবে, আর শত্রুরা যদি মদিনায় প্রবেশ করে আক্রমণ চালায় তাহলে আমরা শত্রুদের অধিকতর বিপর্যয় ঘটাতে পারবো। অতএব হে আল্লাহর রাসূল, কাফেররা যেমন আছে ওদেরকে তেমনি থাকতে দিন। তারা যদি ওখানেই থেকে যায় তাহলে ওই জায়গাটা তাদের জন্য জঘন্যতম অবরোধস্থল বলে সাব্যস্ত হবে। আর যদি তারা মদিনায় প্রবেশ করে তাহলে আমাদের পুরুষরা তাদের সাথে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হবে এবং স্ত্রী ও শিশুরা উপর থেকে তাদের প্রতি পাথর নিক্ষেপ করবে। আর যদি ফিরে যায় তাহলে যেমন এসেছিল তেমনি ফিরে যাবে। পক্ষান্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেসব মুসলমান মদিনার বাইরে কুরাইশদের সাথে লড়াই করতে আগ্রহী ছিলেন তারা তাদের ইচ্ছা প্রকাশ করতে লাগলেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে প্রবেশ করলেন এবং যুদ্ধের সাথে সজ্জিত হলেন। সেদিনই ছিল জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়মতো নামাজ আদায় করছেন। একই দিন মালিক ইবনে আমর নামক জনৈক আনসার ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন। অতঃপর মুসলিম জনতার সামনে আসলেন। তিনি মদিনায় বসে কুরাইশদের মোকাবেলা করতে চেয়েছিলেন ভেবে মুসলমানগণ অনুতপ্ত হলো। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মত পছন্দ করিনি, এটা আমাদের উচিত হয়নি। আপনি যদি মদিনাতে অবস্থান করতে চান তবে তাই করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা খুলে ফেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তা হয় না। যুদ্ধের পোশাক পরার পর যুদ্ধ না করে তা খুলে ফেলা কোনো নবীর পক্ষে শোভা পায় না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সাহাবীকে সঙ্গে নিয়ে রওনা হলেন। মদিনা ও উহুদের মধ্যবর্তী শাওত নামক স্থানে পৌঁছার প্রায় এক তৃতীয়াংশ লোক নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আলাদা হয়ে গেল। সে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের কথা শুনলেন, আমার কথা শুনলেন না। হে জনতা, আমি বুঝি না আমরা কিসের জন্য এতগুলো লোক এখানে প্রাণ দেব। সে তার গোত্রের মুনাফিক ও সংশয়মান অনুসারীদের সাথে নিয়ে মুসলিম বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম তাদের পিছু পিছু গেলেন এবং বললেন, আমি তোমাদেরকে দোহাই দিচ্ছি, তোমাদের মুসলমান ভাইদেরকে এবং আল্লাহর নবীকে উপস্থিত শত্রুর হামলার মুখে ফেলে যেও না। তারা বলল, যুদ্ধ হবে মনে করলে তোমাদের রেখে যেতাম না, আমাদের মনে হচ্ছে যুদ্ধ হবে না। তারা যখন কিছুতে রণাঙ্গনে ফিরে আসতে রাজি হলো না তখন আব্দুল্লাহ বললেন, হে আল্লাহর দুশমনরা, আল্লাহ তোমাদেরকে দূর করে দিন। আল্লাহ তার রাসূলকে তোমাদের মুখোমুখি রাখবেন না, আল্লাহই তার জন্য যথেষ্ট। আনসারগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইহুদি মিত্রদের কাছে সাহায্য চাইলে কেমন হয়? তিনি বললেন, ওদের দিয়ে কোনো কাজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের প্রস্তুতি অব্যাহত রাখলেন। এই উহুদ পাহাড়ের নিকটবর্তী উপত্যকায় তিনি অবস্থান গ্রহণ করলেন। সৈন্যদেরকে পাহাড়ের নিকটবর্তী প্রান্তে মোতায়েন করলেন এবং পাহাড়কে পেছনে রেখে দাঁড়ালেন। সৈন্যদের বললেন, আমি যুদ্ধের নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যুদ্ধ করবে না। কুরাইশরা ইতিমধ্যে তাদের সমস্ত উট ও ঘোড়া উহুদের অদূরে মুসলমানদের খাল বিধৌত সামগার ফসল সমৃদ্ধ ভূমিতে ছেড়ে দিয়েছে। এজন্য যুদ্ধ শুরু করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা শুনে জনৈক আনসার বললেন, আউস ও খাজরাজের ফসলি জমি থেকে আমরা এখনও আমাদের প্রাপ্য অংশ আদায় করিনি। এমত অবস্থায় সেখানে পশু চালানো কীভাবে বরদাস্ত করা যায়? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 700 সৈন্যকে যুদ্ধ সাজে সজ্জিত করলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে 50 জন সৈন্যের তীরন্দাজ বাহিনীর সেনাপতি নিযুক্ত করলেন। তিনি সাদা কাপড় দ্বারা চিহ্নিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঘোরসওয়ার শত্রুদেরকে তীর বর্ষণ করে তাড়িয়ে দিও। যুদ্ধে আমরা জয়লাভ করি আর পরাজিত হই, কোনো অবস্থায় কাউকে পেছন দিক থেকে আসতে দিবে না। দৃঢ়ভাবে নিজ অবস্থানে দাঁড়িয়ে থেকো যেন তোমার দিক থেকে আমরা আক্রান্ত না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো বর্ম একসাথে পরে নিলেন এবং পতাকা দিলেন মুসআব ইবনে উমাইরের হাতে। 15 বছর বয়স্ক সামুরা ইবনে জুনদুব ও রাফে ইবনে খাদিজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন প্রথমে যোদ্ধা হিসেবে গ্রহণ করেননি। পরে অনেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাফে ভালো তীরন্দাজ। তা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন। রাফে অনুমতি দিলে আবার অনেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সামুরা রাফেকে মল্লযুদ্ধে হারিয়ে দিতে পারে। তখন তিনি সামুরাকেও অনুমতি দিলেন। কিন্তু ওসামা ইবনে যায়েদ, আব্দুল্লাহ ইবনে আমর, যায়েদ ইবনে সাবেত, বারা ইবনে আজেব, আমর ইবনে হাজম, উসাইদ ইবনে জুহাইরকে অনুমতি দেননি। পরে খন্দক যুদ্ধে তাদেরকে অনুমতি দেওয়া হয়। তখন তাদের বয়স ছিল 15 বছর।
আচ্ছা, এদেরকে অনুমতি দেওয়া হয়নি। কুরাইশরা তাদের 3,000 যোদ্ধা বিশিষ্ট সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সজ্জিত করলো। তাদের সাথে 200 ঘোড়া ছিল। এই ঘোড়সওয়ার বাহিনীর ডান পাশে খালিদ ইবনে ওয়ালিদ এবং বাম পাশে ইকরিমা ইবনে আবু জেহেলকে রাখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ তরবারি দেখিয়ে বললেন, এই তরবারির হক আদায় করতে কে প্রস্তুত আছে? অনেকেই এগিয়ে গেল। তিনি কাউকেই তরবারি দিলেন না। আবু দুজানা এগিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তরবারির হক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ তরবারি দিয়ে শত্রুকে এত বেশি আঘাত হানতে হবে যেন তা বাঁকা হয়ে যায়। আবু দুজানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা আমি নেব এবং হক আদায় করব। তিনি আবু দুজানাকে তরবারি খানা দিলেন। বস্তুত আবু দুজানা ছিলেন অত্যন্ত সাহসী ও বীর যোদ্ধা। যুদ্ধের সময় তিনি ভীষণ গর্বিত ভঙ্গিতে চলতেন। তার একটা লাল বন্ধনী ছিল, তা দিয়ে যখন নিজের গায়ে আঘাত করতেন তখন লোকে বুঝতো যে তিনি এক্ষুনি যুদ্ধে নামবেন। হ্যাঁ, তার লাল বন্ধনী ছিল কে? আবু দুজানা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে তরবারিটা নেওয়ার পর সেই বন্ধনীটা বের করলেন এবং নিজের মাথায় তা দিয়ে আঘাত করলেন। অতঃপর সৈন্যদের বুর্জের মাঝে হেলে দুলে গর্বিত ভঙ্গিতে চলতে লাগলেন। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রণাঙ্গন ছাড়া হাঁটা চলার এই ভঙ্গিটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। ওদিকে আবু সুফিয়ান তার বাহিনীর পতাকাবাহী বনু আব্দুদ্দারের লোকদেরকে যুদ্ধে উত্তেজিত করার উদ্দেশ্যে বলল, হে বনু আব্দুদ্দার, তোমরা বদরের যুদ্ধে আমাদের পতাকা বহন করেছিলে, কিন্তু সে যুদ্ধে আমাদের কি পরিণত হয়েছিল তা দেখেছো। মনে রেখো, সৈন্যদের উপর পতাকার দিক থেকেই হামলা এসে থাকে। পতাকা যদি নেমে যায় তাহলে সৈন্যরা পদর্যুস্ত হয়। সুতরাং তোমরা পতাকা দৃঢ়ভাবে ধরে রাখবে, নয়তো সরে যাবে। ওটা আমরাই ধরে রাখতে পারবো। একথা শুনে পতাকাবাহীরা পতাকার প্রতি মনোযোগী হলো এবং আবু সুফিয়ানের কাছে প্রতিজ্ঞা করে বলল, আমরা আমাদের অধিনায়কত্ব তোমার কাছে অর্পণ করছি। আগামীকাল যখন আমরা লড়াই নামবো তখন দেখে নিও আমরা কেমন লড়াই করি। আবু সুফিয়ান এই সংকল্পই তাদের মধ্যে সৃষ্টি করতে চেয়েছিল। পরের দিন লড়াই শুরু হলে উতবার কন্যা হিন্দ তার সহযোগী মহিলাদের নিয়ে ঢোল বাজিয়ে পুরুষদের পিছু পিছু চলতে লাগলো এবং এই বলে উত্তেজিত করতে লাগলো, চমৎকার হে বনু আব্দুদ্দার, চমৎকার তোমাদের তৎপরতা হে পশ্চাৎ দিকের রক্ষকগণ, প্রতিটি ধারালো তরবারি দ্বারা আঘাত হানো। তারা আরও বলেছিল, যদি ধাবমানে থাকো আলিঙ্গন করব এবং নরম গদি বিছিয়ে দেব, আর যদি পিছিয়ে যাও আলাদা হয়ে যাব, আমাদের ভালোবাসা পাবে না তোমরা। উহুদের যুদ্ধে সাহাবীগণ পারস্পরকে যাতে চিনতে পারে সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি প্রতীক ধ্বনি শিখিয়ে দিলেন, তা হলো আমিত আমিত, অর্থাৎ মরণ আঘাত হানো, মরণ আঘাত হানো। ক্রমে যুদ্ধ তুমুল আকার ধারণ করলো। আবু দুজানা এমন অমিত বিক্রমে যুদ্ধ করতে লাগলেন, যাকেই সামনে পান হত্যা করতে করতে এগিয়ে যান। জুবাইর ইবনে আওয়াম বলেন, মুশরিকদের একটা লোক আমাদের কোনো সৈনিককে দেখলেই তাকে হত্যা করতে লাগলো। আবু দুজানা এই লোককে পরস্পরের কাছাকাছি এগিয়ে যেতে লাগলো। আবু দুজানা এবং এই লোক পরস্পরের কাছাকাছি এগিয়ে যেতে লাগলো। আমি দোয়া করছিলাম আল্লাহ যেন দুজনকে একত্রিত করেন। অচিরে দুজন মুখোমুখি হলো এবং উভয়কে আঘাত হানতে শুরু করলো। মুশরিক লোকটা আবু দুজানাকে আঘাত করলো। আবু দুজানা তার চামড়ার তৈরি ঢাল দিয়ে আঘাত ফেরালেন। তরবারি ঢালের মধ্যে ঢুকে আটকে রইল। আর আবু দুজানা তাকে পাল্টা আঘাত করে হত্যা করলেন। অতঃপর দেখলাম তিনি হিন্দ বিনতে উতবার মাথার উপর তরবারি উত্তোলন করছেন, কিন্তু পরক্ষণে তরবারি নামিয়ে নিলেন। আবু দুজানা বলেন, রণাঙ্গনে দেখলাম একজন কাফিরদের কে উস্কিয়ে দিচ্ছে। আমি তার প্রতিরোধে এগিয়ে গেলাম। তরবারি তুলতেই সে আর্তচিৎকার করে উঠল। দেখলাম সে একজন স্ত্রীলোক। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি দিয়ে একজন নারীকে আঘাত করলে তরবারির অমর্যাদা হবে মনে করে বিরত রইলাম। হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু যুদ্ধ করতে করতে আরতাহ ইবনে আবদ সুরাহবিলকে হত্যা করলেন। সে ছিল পতাকা বহনকারী দলের অন্যতম সদস্য। পরক্ষণে তিনি দেখতে পেলেন সিবা ইবনে আব্দুল উজ্জা তার পাশ দিয়েই চলে যাচ্ছে। তিনি তাকে যুদ্ধের চ্যালেঞ্জ দিলেন, বললেন, ওহে হাজামনির বেটা, আমার সামনে আয়। সিবার মা মক্কায় খতনা করে জীবিকা নির্বাহ করতেন, মানে হাজেম, ওই যে সিঙ্গা লাগানো যে ব্যাপারটা আর কি। যাই হোক, জুবাইর ইবনে মুতইমের গোলাম ওয়াসি বলেন, আমি হামজার দিকে তাকিয়েছিলাম, দেখলাম তিনি স্বীয় তরবারি শত্রুদের দিকে তুলছেন আর চোখের নিমিষেই তাদেরকে সাবার করে দিচ্ছেন, সামনের কাউকে জীবিত ছাড়ছেন না। যুদ্ধ করতে করতে তার সারা দেহ ধুলায় আচ্ছন্ন হয়ে ধূসর বর্ণের উটের মতো হয়ে গেছে। এই সময় সিবা ইবনে আব্দুল উজ্জা আমার সম্মুখ দিয়ে গিয়ে হামজার কাছাকাছি হলো। হামজা তাকে দেখে হুঙ্কার ছাড়লেন, এই হাজামনির বেটা, আয় আমার কাছে মজা দেখায়। এই বলেই তাকে আঘাত আনলেন, কিন্তু তার মাথায় আঘাত লাগলো না বলে মনে হলো। আমি হামজার প্রতি আমার বর্শা তাক করলাম। লক্ষ্য ঠিক হয়েছে বলে যখন নিশ্চিত হলাম তখন ছুড়ে মারলাম তার প্রতি। বর্শা তার তলপেটে গিয়ে বিদ্ধ হলো এবং দুই উড়ুর মাঝখান দিয়ে বেরিয়ে পড়ল। তিনি এই অবস্থায় আমার দিকে এগোলেন, কিন্তু পরক্ষণে শক্তিহীন হয়ে পড়ে গেলেন। আমি তাকে খানিকটা সময় দিলাম, তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তখন আমি গিয়ে বর্শা টেনে বের করলাম। অতঃপর কুরাইশ বাহিনীর মধ্যে ফিরে গেলাম। রণাঙ্গনে আমার হামজাকে হত্যা করা ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন ছিল না। আমি তাকে হত্যা করতে পারলে স্বাধীন হতে পারবো জেনে তাকে হত্যা করলাম। মক্কা ফিরে যাওয়া মাত্রই আমাকে স্বাধীন করে দেওয়া হলো। অতঃপর মক্কাতে বাস করতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জয় করলে আমি পালিয়ে তায়েফে গিয়ে অবস্থান করতে লাগলাম।
তারা পালিয়ে কোথায় গিয়েছিলেন? তায়েফে। কিন্তু তায়েফ থেকে একদল প্রতিনিধি ইসলাম গ্রহণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে আমি দিশেহারা হয়ে গেলাম। বুঝে উঠতে পারলাম না কোথায় যাব। ভাবলাম সিরিয়া কিংবা ইয়ামেনে চলে যাব, কেননা সেখানে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। ইতিমধ্যে এক ব্যক্তি আমাকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করলে এবং কালেমা শাহাদাত পড়লে কাউকে হত্যা করেন না। এই কথা শুনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে গেলাম। তিনি আমার হঠাৎ উপস্থিতিতে এবং তার সামনে দাঁড়িয়ে আমাকে সত্য দিনের প্রতি অনুগত্য ঘোষণা করতে দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। চোখ তুলে একবার আমার দিকে তাকিয়ে বললেন, বসো, তুমি কিভাবে হামজাকে হত্যা করেছিলে আমাকে বলো। আমি তাকে ঘটনাটি আদ্যোপান্ত বর্ণনা করলাম। সব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কখনো আমার সামনে আসবে না, আমি যেন তোমাকে না দেখি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন আমি তার কাছে গেলেই একপাশে সরে যেতাম এবং যাতে আমার মুখ তিনি দেখতে না পান। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য বিরচিতভাবে যুদ্ধ করে শহীদ হলেন। তাকে হত্যা করেছিল ইবনে কিমিয়া লাইসি। সে মনে করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে, তাই সে কুরাইশদের কাছে ফিরে গিয়ে বলল, মুহাম্মাদকে হত্যা করেছি। মুসআব নিহত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবু তালেবের হাতে পতাকা অর্পণ করেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম বীর শার্দুলেরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। উহুদের যুদ্ধ ভয়ঙ্কর রূপ ধারণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের পতাকা তলে বসলেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে দূত মারফত নির্দেশ দিলেন যে পতাকা নিয়ে এগিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গিয়ে হুঙ্কার দিয়ে বললেন, আমি বিভীষিকার বাবা। আচ্ছা, কুরাইশদের পক্ষে আবু সাদ হুঙ্কার দিয়েছিল, আমি বিভীষিকা সৃষ্টিকারী, হ্যাঁ, আমার সাথে লড়তে কে প্রস্তুত আছে, আসো। এ জবাবে আলাদা উক্ত হুঙ্কার দেন। আবু সাদ এগিয়ে এসে তাকে বলল, হে বিভীষিকার বাবা, তোমার লড়াই করার শখ আছে নাকি? আলী বললেন, হ্যাঁ আছে। অতঃপর উভয়ের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। আঘাত ও পাল্টা আঘাত চলল।